বালি, কোকোপিট এর মধ্যে ডাল বসিয়ে চারা করার ভিডিও অনেক দেখেছেন, কিন্তু অনেকেই প্রশ্ন করেন যে মাটিতে চারা করার জন্য কোন মাটি ব্যবহার করব। আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন এর গুরুত্বপূর্ণ টিপস। বন্ধুরা, এই মাটি হলো এমন একটি মাটি যেটাতে কাটিং বসালে 100% গ্রো হবে। তো চলুন দেখে নিই কীভাবে তৈরি করতে হয়। মাটি তৈরির জন্য লাগবে বেলে দোআঁশ মাটি। বাগানের যে নর্মাল মাটি সেটাকেই নিতে হবে 50%। শুকনো ঝরঝরে নিতে হবে। দ্বিতীয়ত, এখানে 20%-এর মতো কম্পোস্ট জৈব সার ব্যবহার করুন। শুকনো গোবর সার কিংবা ভার্মি কম্পোস্ট 20%। তৃতীয়ত, 30% নেবেন বালি। তো বালি নর্মাল বালি নিতে হবে, সাদা কিংবা লাল দুটোই ব্যবহার করা যাবে। বালি দিলে মাটিটি ঝুরঝুরে হবে, এতে শেকড় দ্রুত চলাচল করতে পারবে, চারার গ্রোথ ভালো হবে। তো দেখুন, হয়ে গেল। একদম সাধারণ মাটি তৈরিতে এই কয়েকটি উপাদান মেশালেই হয়ে যাবে। তো চারা করে দেখাবো। আজকে চারা করব টগর ফুলের ডাল থেকে। গ্লাসে আমি মাটি ভরিয়ে নিচ্ছি। এই গ্লাসের নিচে ফুটো করা আছে। বর্ষা সিজনে সাধারণত জল জমলে কিন্তু এই কাটিংগুলো নষ্ট হয়ে যাবে, তো এর জন্য ফুটো করে নেবেন। আমি নিচ্ছি মিনি টগর ফুলের ডাল। তো এই টগর ফুলের ডালগুলো চারা হবে। তো কাটিংগুলো করে নেব আমি 4 থেকে 5 ইঞ্চি সাইজের। তো নিচের দিকে পাতাগুলো ছিঁড়ে নেব যতটুকু মাটি নিচে বসানো হবে। তো হয়ে গেল দেখুন কয়েকটি কাটিং। এখন এই কাটিংগুলো বসানোর আগে নর্মাল যে রুটিং হরমোন সেটা ব্যবহার করব। আমি এখানে মধু ব্যবহার করতেছি, অ্যালোভেরা জেলও ব্যবহার করা যাবে। কাটিংয়ের গোড়ায় যতটুকু অংশে লাগাবেন দেখবেন অজস্র শেকড় হবে। অনেকেই বলেন যে কাটিং বসানোর পর পচে যায় ডাল, শেকড় দ্রুত হয় না কিংবা কম হয়। তো এই হরমোন ব্যবহার করুন, আশা করি এই সমস্যা দূর হবে, শেকড় হবে প্রচুর। তো দেখুন আমি কাটিংগুলো এই নিয়মেই বসাচ্ছি। তো আমি এখানে টগর ফুলের ডাল বসাচ্ছি। জবা, গোলাপ, বেলি এই ফুলগুলোর ডাল থেকেও এই নিয়মে চারা করা যাবে। কাটিং বসানোর পর মাটি ভিজিয়ে জল দিতে হবে। তো মাটিতে ডাল বসালে সপ্তাহে 2 দিন জল দিতে হবে, বেশি লাগবে না। 2 দিন জল দিন এই নিয়মে। মাটি ময়েশ্চার রাখুন, দেখবেন 100% দ্রুত সাকসেস হবে এই কাটিংগুলো। চারাগুলো তৈরি হয়ে গেছে, সময় লেগেছে 1 মাস। দেখুন এগুলো হলো মাটিতে ডাল বসানোর চারা। তো বন্ধুরা, মাটিতে ডাল বসালে খুবই সুবিধে হয়। এখন এই চারাগুলো 1 মাসের মধ্যেই আমরা বড় টবে লাগাতে পারবো। তো এই ছোট ছোট চারাগুলো মোটামুটি 6 ইঞ্চি টবে লাগিয়ে দিন। আর বর্ষায় দেখবেন দ্রুত গ্রোথ হবে, কয়েক দিনেই ফুল ফুটবে এই গাছগুলোতে। প্রচুর শেকড় হয়েছে। আমি এখন একটি চারা তুলে লাগিয়ে দেখাবো। তো দেখুন মাটিতে ডাল বসালে এরকম চারা হবে। তো এখন যদি এই চারাটি লাগানো যায়, মারা যাওয়ার সম্ভাবনা খুবই কম। 99% এই চারা লাগালে দ্রুত গ্রোথ নিয়ে বৃদ্ধি হবে। তো শেকড় কোনো রকম আঘাত পেল না। এখন শুধু নর্মাল মাটিতে লাগাবো। আমি এই মাটিতে গোবর সার এবং সামান্য বালি মিশিয়ে নিয়েছি। ছোট টবে লাগাতে হবে, অতিরিক্ত বড় টবে লাগানো যাবে না। ধীরে ধীরে ছোট চারা টব পরিবর্তন করে বড় গাছে পরিণত করা যায়। তো এই হলো টিপস। যারা মাটিতে চারা করতে চাচ্ছেন এই মাটিতে বসান, দেখবেন চারা হবে খুব সহজেই। মিনি টগর গাছগুলোতে দেখবেন ছোট থেকেই ফুল ধরে। যেমন এই গাছটিতে দেখুন। আপনারা যদি গাছটিকে বড় করতে চান, প্রথমত প্রুন করে নেবেন, ছোট ছোট কুড়িগুলো কেটে নেবেন, তাহলে গাছটি বড় হবে। বড় গাছে আরও বেশি পরিমাণে ফুল ধরবে।